তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বই নিয়ে কথা বলবো। এই যে আমরা বই, এই একটা বই আছে, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড। ঠিক আছে, তো আমরা বই কেন পড়ি? ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। বই পড়লে আমাদের কী কী উপকার হয় এবং আমরা এখান থেকে কী কী শিখতে পারি। দেখো বন্ধু, আমি ছোটোবেলা থেকে বই পড়ছি। ঠিক আছে, যখন প্রথমবার বই দেখি, ঠিক আছে, তখন আমার দেখার আগ্রহ ছোটোবেলায় কি কারো অতটাও তোমার কি বলবো যে বইয়ের দিকে অতটা বেশি নেশা থাকে না তখন। ঠিক আছে, আমরা জানিই না। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালটাই তখন দেখতাম। ঠিক আছে, প্র্যাকটিক্যালটাই বুঝতাম। কিন্তু যে থিওরিটা পড়তে হবে সেটা আমরা মানে ছোটোবেলায় অতটা, এখনকার বাচ্চারাও অতটা কিছু জানে না। ঠিক আছে, তাই ছোটোবেলা থেকে আমরা বই পড়ে এসেছি। ঠিক আছে, এখন সেটা ডিপলি আরও ভালোভাবে বুঝতে পারছি যে বই পড়লে কী হবে, কেন আমরা বই পড়বো। ঠিক আছে, তো এইরকম আমরা প্রতিদিন আমরা বই পড়ছি। তো বই পড়াটা খুবই ভালো। অনেকেই বলে যে বই পড়ে আমরা কী করব? বই পড়ে কী করব? বই পড়লে আমাদের কী হবে না হবে এইসব বলে আর কি। তো দেখো, বই থেকে আমরা কী কী শিখতে পারি? বই থেকে নতুন নতুন কনসেপ্ট আমরা শিখতে পারি, টেকনিক কিছু শিখতে পারি, আইডিয়া আমরা কিছু পেতে পারি। তো বই পড়লে আমরা এইসবগুলো পেতে পারি। তাই বই পড়াটা অত্যন্ত খুবই জরুরি। ঠিক আছে, এখানে বইয়ে কী থাকে? বইয়ে সেই প্র্যাকটিক্যালগুলাই আমাদের বইয়ে লেখা থাকে। দেখো বন্ধু, বইয়ে প্র্যাকটিক্যালগুলো লেখা থাকে, আগে কি ঘটনা ঘটেছে তার সম্বন্ধে ডিটেলসে লেখা থাকে। তো এবারে বই যদি না পড়ি আমরা, মানে ধরো বইয়ে কি অতীতের সম্বন্ধে লেখা আছে, তো অতীতের ঘটনাগুলো যদি না আমরা জানি, তাহলে বর্তমানে আমরা কোনো কাজ করতে পারবো? ভবিষ্যতে নিয়ে আমরা কোনো কিছু কাজ করতে পারবো না। তাই আমাদের কি করতে হবে না, বই পড়তে হবে অবশ্যই। দেখবে সফল ব্যক্তিরা ওনারা বই পড়েন প্রতিদিন। বই পড়েন 2 ঘন্টা 4 ঘন্টা মোটামুটি বই ওরা পড়েনি। তো এরকম তোমাদেরকে বই পড়তে হবে প্রতিদিন। ঠিক আছে, বই থেকে অনেক কিছু শিখতে পারবে। দেখবে এপিজে আব্দুল কালাম এরকম অনেক বই পড়েছে। ঠিক আছে, কত 4,500 বই পড়েছে এবং উনি একজন সফল ব্যক্তিও হয়েছেন। সেই কারণে আমি বলছি যে তোমরা বই পড়ো প্রতিদিন। ঠিক আছে, এবং বই পড়ো এবং সেটা তোমার প্র্যাকটিক্যালে তুমি যেটা কাজে লাগাতে পারবে। বই থেকে বিভিন্ন ধরনের যে আইডিয়াগুলো আছে সেই আইডিয়াগুলো নেওয়ার চেষ্টা করো, কনসেপ্টগুলো নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো এটাই বলছি আজকের ভিডিওতে, যে বই অবশ্যই তোমরা পড়ো। বই পড়লে এর উপকারগুলো তোমরা অবশ্যই জানতে পারবে। ঠিক আছে, এই যে এই বইটা পড়ছি, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড। এই বইটার লেখক হচ্ছে ডক্টর জোসেফ মার্ফি। ঠিক আছে, তো এই যে এই বইটি আমরা কেন পড়ব? এই বইটাতে, ঠিক আছে, এরকম অনেক আইডিয়া আছে, অনেক চিন্তা, কিভাবে নিজের গোল সেট করতে হয়। ঠিক আছে, এরকম অনেক ধরনের ওখানে আইডিয়া কনসেপ্ট দেওয়া আছে। সেই আইডিয়াগুলো তোমাকে জানতে হবে, শুধু জানলেই হবে না, সেগুলোকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, টেস্ট করতে হবে আর কি তোমাকে, যে আমি এখান থেকে এই আইডিয়াটা পেলাম। এই আইডিয়াটা তোমার কাজে লাগাতে হবে, তোমার নিজের জীবনে কাজে লাগাতে হবে। ঠিক আছে, এরকম আইডিয়া, কনসেপ্ট, টেকনিক্স অনেক কিছু আমরা বই থেকে পাই। তো বন্ধুরা, বই পড়ো প্রতিদিন, নতুন নতুন বই পড়ো। 2 ঘন্টা তো বইয়ের পেছনে স্পেন্ড করতেই পারো। ঠিক আছে, বই থেকে অনেক কিছু শেখা যায়। অনেকে বলে যে বই থেকে কিছু শেখা যায় না, বই থেকে শেখা যায়। তুমি কোন বইগুলো পড়লে তুমি বেশি বিরক্ত হও, সেই বইগুলো পড়োনি। তোমার পড়াশোনার বই, রিলেটেড বই, হ্যাঁ, ওগুলো পড়লে একটু বিরক্ত হয়। কিন্তু বই যখন কেন পড়বে, হ্যাঁ, তখন তুমি কারণগুলো যখন তুমি জানতে পেরে যাবে, তখন তোমার বই পড়ার আগ্রহ আসবেই। তাই বই প্রতিদিন পড়া উচিত। ওখান থেকে অনেক কিছু আইডিয়া, কনসেপ্ট আমরা পেতে পারি। ঠিক আছে বন্ধু, তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি লং করছি না, বেশি বড় করছি না। তাহলে আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।
ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।